আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান। বিচারক নিয়োগ ও বদলি করবে সুপ্রিম কোর্ট সচিবালয়। ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। জামাত ইসলাম ইসলাম নয়, এটা মওদুদি ইসলাম, হেফাজত আমির। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সমর্থন করে না বাংলাদেশ নিরাপত্তা উপদেষ্টা। রোহিঙ্গাদের মায়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত। বান্দরবানে যৌথ বাহিনীর গাড়িবহরে হামলায় আহত 10, আটক 5। বাংলাদেশের সঙ্গে সয়াবিন আমদানির জন্য $1 বিলিয়ন চুক্তি মার্কিন রাষ্ট্রদূত। সাকিব আল হাসানকে দুদকে তলব। রাজধানীতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার। রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার। অপহরণ, সৌদি আরবে মুক্তিপণ আদায়, বাংলাদেশে গ্রেফতার 1। এবং ভারতীয় বিমানের আকাশ সীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে তিনি সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে প্রশংসনীয় করেছে বলেও উল্লেখ করেন। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বাণী প্রচার করা হয়। বাণীতে তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের আমি সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। এই দিবসে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। ৭১-এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতি বিচার বিভাগকে স্বাধীন করার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে। মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খানকে হত্যার দায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং বরখাস্তকৃত সাব ইন্সপেক্টর লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগীর হোসেন রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে স্বাক্ষর শেষে তা পাঠিয়েছেন সেকশনে। এখন আসামিদের আপিল করতে হবে 30 দিনের মধ্যে। একই সঙ্গে আরও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে এ রায়। গত 2 জুন হাইকোর্ট ডেথ রেফারেন্স ও ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দণ্ডিতদের আপিল শুনানি শেষে এই রায় দেন। হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আবারও জামাত ইসলামের মতাদর্শের কঠোর সমালোচনা করে বলেছেন, মওদুদির ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। জামাতের ইসলাম মওদুদির ইসলাম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা কাউন্সিলের আত্মপ্রকাশ ও উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মহিবুল্লাহ বাবুনগরী আরও বলেন, জামাত ক্ষমতায় এলে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে থাকতে পারবে না, তারা সাহাবাদের দুশমন।
বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছেন ভারতে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে এমনটা জানান তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সভায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য বক্তব্য দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই প্রস্তাবে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিরাপদে ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য নতুন করে বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বুধবার 105টি দেশ এই প্রস্তাবের সঙ্গে যুক্ত হয়েছে। এই প্রস্তাবে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য টেকসই আন্তর্জাতিক সম্পৃক্ততারও আহ্বান জানানো হয়েছে। বান্দরবানের লামার ফাইতং পাগলির আগা এলাকার ইট ভাটায় অভিযানে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। ঘটনায় জড়িত 5 জনকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে চকরিয়ার মানিকপুর সড়কের পাহাড়তলি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের অবৈধ ইট ভাটায় অভিযানের উদ্দেশ্যে রওনা দেন ভ্রাম্যমাণ আদালত। তাদের গাড়িবহর উপজেলার কাকারা পাহাড়তলি বাদশারটেক এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবি সহ যৌথ বাহিনীর গাড়িবহরে হামলা চালায়। ঘটনাস্থলে উত্তেজিত জনতা নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও একটি ট্রাক ভাঙচুর করে। এ ঘটনার পর 5 জনকে আটক করে পুলিশ। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান সোনারগাঁ সিডস ক্রাশিং মিলস লিমিটেড পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রদূত মেঘনা গ্রুপের সোনারগাঁ সিডস ক্রাশিং মিলের জেটিতে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সয়াবিন দানা লোড আনলোড কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান এমজিআই এর পরিচালক তানজিমা মোস্তফা ও ব্যারিস্টার তাসনিম মোস্তফা। এছাড়া এমজিআই এর শীর্ষ কর্মকর্তারা এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। অর্থ আত্মসাৎ মামলা তদন্তের স্বার্থে জাতীয় দলের ক্রিকেটার ও পতিত সরকারের সাবেক এমপি সাকিব আল হাসান সহ মোট 15 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে সাকিব আল হাসানকে আগামী 26শে নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, শেয়ার বাজার থেকে কারসাজির মাধ্যমে প্রায় 257 কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। তাকে আগামী 26শে নভেম্বর তলব করা হয়েছে। রাজধানীর আফতাবনগর এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই শিক্ষার্থীর নাম মুশফিকুজ্জামান। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের শিক্ষার্থী ছিলেন। পুলিশের ধারণা, নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েছেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসা হয়। পুলিশে জানায়, গত 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিউরে একটি গানের আসরে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার সেসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশ আরও জানায়, আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করে। এরপর সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
হরতালের কারণে নিরাপত্তাজনিত শঙ্কায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের পর কোটা বিরোধী ঐক্য জোট তাদের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার পর জোট এই ঘোষণা দেয়। সংগঠনের অন্যতম নেতা নুরুল আলম সাংবাদিকদের বলেন, নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমাদের ৬ দফা দাবির বিষয়ে জেলা পরিষদ শনিবারের মধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাবে বলে আমরা আশা করছে। তাই দুপুর ২টা থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সৌদি আরবে অবস্থানকালে একটি চক্রের হাতে এক প্রবাসী বাংলাদেশি অপহৃত হওয়ার পর তার স্ত্রী ও শ্বশুরের কাছে মুক্তিপণ চাওয়া হয় ৫০ লাখ টাকা। দেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পরিশোধ করা হয় প্রায় ৩৫ লাখ টাকা। এরপর সৌদি আরবে মুক্তিপণ অপহৃত ওই ব্যক্তি। বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান গণমাধ্যমকে তথ্য জানান। গ্রেপ্তার পূর্ব তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্বিক সহযোগিতা করে সিআইডির এলআইসি ইউনিট। এই ঘটনায় ওই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার মোহাম্মদ জিয়াউর রহমান মাগুরা জেলার শালিখা থানার খোলাবাড়ি গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে। বুধবার সন্ধ্যায় মাগুরা জেলার শালিথা সানাধীন হরিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভারতীয় বিমানের উপর আকাশ সীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা একটি নতুন নোটিশে ২৪শে ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়। গত এপ্রিলের শেষের দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে রক্তক্ষয়ী সশস্ত্র হামলার পর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর উভয় দেশ একটি সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর সামরিক সংঘর্ষে জড়ায়। মূলত তখন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।